দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ওনারা একবার চিন্তা করে আমরা চলে যাব, আবার চিন্তা করে না আরে এত সুন্দর মজা, এত আরাম, সেটা চাইলে যায় কিভাবে। আবার কিছু সংখ্যক লোক আছে যে তাড়াতাড়ি পলানোর জন্য বাঁচে, যান বাঁচে, কারণ ওরা আর পারতেছে না, ওই ভয়ে আছে যে কি হয় না হয়। এই যে আর কিছু সংখ্যক লোক আছে উপদেষ্টার মধ্যে, তারা এই মজা ছাড়তে চায় না। এইসব গেরা কলে মানে কখন কি করবে কে কি করতেছে নিজেরাই বোঝে না। আপনি আলোচনা তো বিভিন্ন ভাবে হচ্ছে যে এক এক উপদেষ্টা একক দিকে এক এক চিন্তা করে। কোন উপদেষ্টা আছে পাসপোর্ট তারা করছে, মানে তাদের যে কূটনৈতিক পাসপোর্ট অলরেডি সারেন্ডার করে ফেলছে, আর অন্যরা অন্য চিন্তা করতেছে। এই যে একটা বিশৃঙ্খল অবস্থা, পে স্কেল আপনি যদি দিবেন না, তো কেন এটা জনসম্মুখে প্রকাশ করলেন? এটা রিপোর্টটা তাদের কমিশনে থাকবে, থাকার পরে তারা দাবি তো আছে, দাবি থাকবেই। এবং যারা এই চাকরিজীবীরা যারা ছিল, এরা আশা ছিল না যে এই স্কেলে এই জিনিসের সামনে আসবে। আমরা তো ভাবছিলাম 2-1 দিনের মধ্যে ঘোষণা, সাধারণত কমিশন যখন রিপোর্ট দেওয়ার পরে 2-1 দিন পরে রিপোর্টটা ফাইনাল করে ফেলে সরকার। এখন আইসে বলতেছি কি যে এখন আমরা এই দিব না, পরবর্তী সপ্তাহে। আপনার দুনিয়ার সবই করতেছেন, আপনারা চুক্তি করতেছেন যেখানে বাংলা রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপার, যেখানে রাষ্ট্রের স্বার্থ জড়িত, সেই সব চুক্তি করতেছেন। মানুষ যেটা আপনার কোন অবস্থা জানতে পারতেছেন না কি হচ্ছে দেশে, কি ধরনের চুক্তি করছে। আপনার নির্বাচনের 3 দিন আগে আপনার চুক্তি করবেন, এরকম একটা রিপোর্ট আসছে। এই পাগলের মতন বিদেশি ইয়ার সাথে আপনার বিভিন্ন চুক্তির লেগে পাগল হয়ে গেছেন গা, ওটা না করতে পারতেছেন। তাহলে এটা জনগণের, এটা হলো পাবলিকের দাবি। মানে পাবলিক কি, আপনার যারা সার্ভেন্ট, সরকারি সার্ভেন্ট, তারা তো পাবলিক, তাদের তো ফ্যামিলি আছে, তারাও তো পাবলিক। রফিক ভাই একটু থামাই। আমাদের সিনিয়র সাংবাদিক এম এ আজিজ ভাই আজ বলছেন একটা অংশতে, মানচিত্রে তিনি বলছেন যে এইসব চুক্তিগুলো করছেন এই ডক্টর ইউনূস সরকার বিদেশি কিছু শক্তিশালী রাষ্ট্রের সমর্থন নিচ্ছেন, উনি যেন আরো কিছুদিন ক্ষমতায় থাকতে পারেন, সেটার জন্য ওদের সাথে খাতির করছেন। এভাবে হ্যাঁ, এটাই সুন্দর কথা বলছেন। আমি এই কথা আসতেছি আমি চিনি। তো এই জন্যই না হয় পে স্কেল আপনি দিবেন না, না দিয়ে আপনি প্রকাশ করলেন, তার মানে কি একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। আর এই যে ওদেরকে পিটাইলো কেন? পিটাইলে মানে খেপলো, জনগণ খেপলো। দেখেন একটা জিনিস আছে, আর যারা এই ইনকালাব মঞ্চের যারা আছে, ওরা কারা? ওরা তো কি আরামে গিয়ে আন্দোলন, ওদের কিছু বলতেছে না। এবং আপনি দেখছেন, আপনি ভিডিওটা দেখছেন, ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে এরা পুলিশকে কিভাবে আচরণ করছে, এবং একটা ছেলে পুলিশকে কিভাবে তাচ্ছিল্য করছে, এবং মানে ভয়ঙ্কর ভাবে, মানে খুবই খারাপ ভাবে করছে। এরপরে কি হলো, ওই তারা গেরিগেট তারা সরায়, পুলিশে টিলে পুলিশে হুমকি দুমকি দিল। এদেরকে কিছু বলে না। আবার যারা এই পে স্কেলে যেন আন্দোলন করতেছে তাদেরকে পিটাইতেছে, অনেক লোক আহত হয়েছে, ইভেন অনেক লোক, পুলিশও আহত হয়েছে। তারা ব্যাপক সংঘর্ষ হয়েছে। হয়তো মারা যায়, লাকি দি মরছে কিনা সেটা আমরা জানি না, মরে যেতে থাকলে খবরও আমরা পাবো না, কারণ এখন তো অনেক কিছু পাওয়া যায় না। তাহলে ওদেরকে কিছু বলে না, ওদেরকে কিছু বলে, এতে কারণ কি? রফিক ভাই রাশেদ হায়দার ভাই বলছেন এই যে কাজগুলো পরিকল্পিত, নির্বাচনকে ঠেকিয়ে দেবার জন্য কোন পক্ষ এই কাজগুলো করছেন। আপনারা কি এটা রাশেদ ভাই বলছে কেন? এটা তো প্রথম থেকেই বলতেছে। এই যে আপনার এই যে আজিজ ভাই কথাটা টেনে নিয়ে আসলেন, তো আমরাও বলতেছি, সবাই বলতেছে যে নির্বাচন না হওয়ার পরে এরকম বলতেছে। রাত্রে 12টার আগ পর্যন্ত আমি কিছু বলতে পারবো, 12টার পরে বলতে পারবো যে এরকম হবে কিনা। মানে 12 তারিখের, যে 11 তারিখের রাত্রের কথা বলছি, এরকম ঘটনা আছে। এর আগে বলতেছে যে 11 তারিখের রাত্রে 12টার পরে গিয়ে শিওর হবো যে ইলেকশনটা হবে, এরকম তো অনেকেই বলতেছে। কারণ মানে আজিজ ভাই শুনেন, এরা তো ধরেন এক্সপিরিয়েন্স, মানে মুক্তিযুদ্ধ মানুষ, অনেক আগের লোক, এবং তারা সাংবাদিক, এবং লাইমলাইটের প্রথম সারির সাংবাদিক। যারা সাংবাদিকতা করে তারা তো সারা বাংলাদেশ নিয়ে চর্চা করে, সারা বিশ্ব নিয়ে চর্চা করে, তাদের কাজই তো এই জিনিসগুলো করা। আমাদের কাজ তো ওইগুলো না, ওনাদের কাজ হলো এইগুলি কথা, এবং এক্সপিরিয়েন্স, মানে সারা বিশ্বে কি হচ্ছে না হয় না হয় এগুলি সব কি করে। ওনার যে কথাটা, এটার কথার সাথে আমাদের কথা তো মিল আছে, আমরা তো এই ধরনের, বা সবাই তো এই কথাই বলতেছে। না হয় এই তো বললাম, এই যে ওই যারা চাকরিজীবী এদেরকে পিটাইছে, আর ওদেরকে ওইখানে নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন করবে, নির্বাচনে ক্যাম্পেইনের কাজ, তারও জনগণের সাথে সে আইসে ওদের সাথে যোগ দিচ্ছে আন্দোলনে। এদিকে কি তাহলে কি বিশৃঙ্খলা তৈরি করার জন্য? আর ওই নাসিরউদ্দিন পাটোয়ারির কথা এটা তো প্রকাশ হয়েছে, বাংলাদেশে কোনো আসনেই এরকম উত্তেজনা নাই, সে প্রতিদিন এবং উত্তেজক কথা বলতেছে।
আমি তো একটা এলাকায় নির্বাচনী এলাকায় আসছি আমার গ্রামের বাড়িতে, কই এখানে তো কোনো আলোচনা নাই। কিন্তু ভদ্রলোক মানুষ, উনিও তো ওই যে জামাতের প্রার্থী, যে সে তার নামে তো কোনো নতুন একদম আননুন, তার নামে কোনো আমরা শুনি এই ধরেন 6 মাস আগে শুনছি পোস্টার দিছে যে উনি, তো অনেকে হাসছে, ধর এই বেটা চিনি না মুনি না। ওই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের এগুলো শ্যালক উনি, যদিও আমাদের এলাকা কাছাকাছি বাড়ি। এখন ওই উনি তো আর ইয়ে করতেছে না। তাহলে এই নাজিরউদ্দিন পাদ্রী বারবার একদিনেই যদি হয়, একদিনেই উত্তেজক কথা বলার পরেই চুপ হয়ে যাওয়ার কথা, যেহেতু সমালোচনা হচ্ছে, বরং এখন সে আরো বেশি করতেছে। তার মানে কি, উদ্দেশ্য তো অবশ্যই একটা আছে, কোনো না কোনো ছুতা পাইলে, কোনো কিছু একটা বিশৃঙ্খলা যদি ঘটে, তাহলে ধরেন নির্বাচন পিছায় দিতে পারে। উদ্দেশ্য তো আছেই, সাকসেস হবে কিনা সেটা পরের কথা, না হয় এই ধরনের উদ্দেশ্য থাকার কথা না। আমি হাদি নিয়ে এই যে পোল্ট্রি, এই যে উল্টা পাল্টা হাদিকে কারা মারছে, এটা নিয়ে কত আলোচনা সমালোচনা, শেষে বাইর করলো আওয়ামী লীগের সন্ধান পাইলো। এখন এটা থেকে চলে গেল ওই যে ওদের এক ছাত্রী নেত্রী বললো, যারা হাদির বনি বললো, যারা জানাজার প্রথম সারির জন্য তারা এটার সাথে জড়িত। এটা প্রকাশ্যে বলছে, এটা তো আমরা কথা না, আমাদের বলবো না। তাহলে এগুলি কি জিনিস? এরপর দেখা গেল হাদির ভাইকে দিল সেকেন্ড মিনিস্টার, বিশাল বড় পোস্ট, তার ইংল্যান্ডের মতো জায়গা, ওই ভুটান আর ইয়া না, ওই উগান্ডা না, ভুটানকে আসলে আমি কোনো ওইভাবে চিন্তা করি না। উগান্ডা বা ওইরকম আফ্রিকার কিছু কান্ট্রি আছে যাদের মানে খুবই অবস্থা খারাপ, ওদের সাথে কিন্তু সেকেন্ড মিনিস্টার বানায় নাই, কিন্তু ব্রিটেনের মতো জায়গায় আমাদের সেকেন্ড মিনিস্টার বানাইছে। ইভেন 1 কোটি টাকা নগদ দিছে হাদির ওয়াইফকে, এবং আরো 1 কোটির একটা ফ্ল্যাট দিছে, 2 কোটি টাকা। আর ওই ছেলের একটা বিশাল একটা চাকরি দিছে, সিনিয়র সচিব পোস্ট, পদমর্যাদা নাকি ওর পোস্টটা। তো এরপরে তাহলে এইগুলি কি? তো এরকম তো বাংলাদেশে বহুত লোক মারা গেছে। আপনি মনে করেন বাদ দিলাম, আপনি 5ই আগস্টের কথা বাদ দিলাম, এর আগে কথা বাদ, এগুলি তো আলোচনার মধ্যে আছে যেটা বলছিলাম। কিন্তু এরপরে এই 18 মাসে কত লোক মারা গেল। আপনি মনে করেন ওই যে দীপুচন্দ্র তর্ক, এটা আলোচিত, সারা বিশ্বে মিডিয়াতে আসছে দীপুচন্দ্র ঘটনা। দীপুচন্দ্র কি কোনো অপরাধী ছিল? কিছুই ছিল না। হাদির যে ঘটনা, দীপুচন্দ্র ঘটনা একদম একই জিনিস, একটা সেম জিনিস। না, দীপুচন্দ্র তো একজন নিরীহ মানুষ, হাদি তো একটা পলিটিক্যাল ফিগার হিসেবে তার অনেক। এখন হাদিরে দিছে সরকার, তার তো কোনো শত্রু, এটা আমাদের কোনো বক্তব্য নাই, আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু তাহলে দীপুচন্দ্রকে আপনি কেন দিলেন না কেন? তাহলে দীপুচন্দ্রকে দিলেন না কেন বলেন? এইগুলি আসলে মানে আসলে মূল জিনিস হলো তারা তাদের প্ল্যান অনুযায়ী কাজ করতেছে, প্ল্যান চলতেছে। যতক্ষণ পর্যন্ত আপনি বললেন না যে এই যে জিন্দা পীর জিন্দাওয়ালি চিনেন? জিন্দা পীরের নাম জানেন মাসুদ ভাই? শেখপুরি, কে যেন রফিকুল্লাহ বলছিল, শেখপুরি যে ভাই নির্বাচন হবে কিনা আমি বলতে পারবো না, তবে রাত্রের 12টা বাজার পরে আমি বলতে পারবো যে ইলেকশন হবে কিনা, এর আগে বলতে পারবো না। ইভেন আরো আছে গোলাম মোল্লা রনি, তো বড় করে সারাদিন এটা নিয়ে কাটাকাটি করে, সেও সন্দেহ প্রকাশ করে। আমি যারা যে হ্যাঁ আজ নির্বাচন হবে, ভোটের এখন সবাই কিন্তু, আর আমরা তো বলছিলাম এই যে প্রতিদিনই এমন ঘটনা ঘটবে, হয়তো 2-1 জন বাদে পরে দেখেন এমন ঘটনা হবে যে নির্বাচনের বন্ডুল হয় অবস্থা, এরকম ঘটনা ঘটবে। এখন আসলে তো ঘটনা ঘটতেছে, একটা তো বাকি নাই। আপনি ঢাকা 12-তে যে ঘটনাগুলি, না ঢাকা 8-এ যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে এই পর্যন্ত, এখন যেভাবে আক্রমণাত্মক, আমার নির্বাচনী ইতিহাসে এরকম আক্রমণাত্মক মানে এতদিন পর্যন্ত একটা না দেয় নাই, অথবা একবার কোনো একটা বক্তব্য একজন আক্রমণাত্মক বক্তব্য দিয়ে দেয়। আর ওই ছেলে আপনার মানে সারাক্ষণ, রফিক ভাই 5 আগস্টের পর থেকে একটানাই তো বাংলাদেশ এইভাবে উত্তাল পরিস্থিতির মধ্যে যাচ্ছে। আর আমাদের হোম মিনিস্টার বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, আমাদের সেনাপ্রধান বলছেন সমস্যা নেই, সব ঠিক আছে, আমরা সব ঠিক করে ফেলবো, আপনাদের জানমালের দায়িত্ব আমি নিলাম, প্রথমে এইভাবে বললো। তারপরে তো এখন বলছেন নির্বাচন না হওয়ার কোনো সম্ভাবনা নেই, নির্বাচন হবেই। কিন্তু আমরা যে পরিবেশ পরিস্থিতি মূলত দেখছি, তাতে আমরা তো শঙ্কিত।